আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইন্ডলিপ এডুকেশন থেকে ইব্রাহিম তোহা বলছিলাম। সো বেসিক্যালি আজকে আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেটা মাইন্ডলিপ এডুকেশনের মাধ্যমে ভিসা পেয়েছে। সো আজকে শুধু সাকসেস স্টোরি না, এইটা আসলে টোটাল ইউএসএর লাইফস্টাইল, পড়াশোনা। যেহেতু ওর ভিসাটা হয়েছে 2024-এর জ্যান ইনটেকে, সো ও অলরেডি ভ্যাকেশনে বাংলাদেশে এসছে। সো আমরা আজকে ওর কাছ থেকে জানার চেষ্টা করব যে ইউএসএ টোটাল লাইফস্টাইল ওর কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে, এবং আরও আপনাদের যেই ধরনের কোশ্চেনগুলো থাকে নর্মালি ইউএস এডুকেশন সিস্টেম বলেন বা ফি, ফান্ডিং, সব কিছু নিয়ে আমরা আসলে ওর সাথে টোটাল বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সো আই থিঙ্ক ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে এবং ভিউয়ার্সদের জন্য এই ভিডিওতে অনেক কোশ্চেনের অ্যান্সার থাকবে। So, congratulations, Motion, Thank for you so much. obtaining US visa. So, Motion, আমাকে একটা কথা বলো যে ইউএসএ চুজ করার পিছনে তোমার, যেমন ধরো বিশ্বে তো আরো অনেক কান্ট্রিজ আছে, ইউকে আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, সো হোয়াই ইউএস? যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন, আমি আসলে দুটো রিজনের কারণে আমি ইউএসএ চুজ করেছি। ফার্স্ট অফ অল, আমি যখন থেকে পড়াশোনা করতাম আমার একটা ড্রিম ছিল যে আমি আন্ডারগ্রেড করি অথবা মাস্টার্স করি, যেটাই করি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ইউএসএ যেতে চাই এবং ওখান থেকে আমার পড়াশোনাটা কমপ্লিট করতে চাই। সো ওই ইন্টেনশন থেকে আমি অলওয়েজ ফোকাস ছিলাম। এবং সেকেন্ড যে রিজনটা আমি ইউএসএ চুজ করেছি সেটার অন্যতম কারণ হচ্ছে আমার বড় আপু ওখানে থাকে এবং মোস্ট অফ মাই ফ্যামিলি, মাই কাজিনস ওখানে থাকে। সো এটা অবভিয়াস যে আপনি আপনার ফ্যামিলি বলেন বা কাজিন রিলেটিভ যারা আছেন তাদের আশেপাশে থেকে আপনি পড়াশোনাটা শেষ করতে পারেন। সো মোশন, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন ছিল বা বাংলাদেশে কোনো ধরনের কোনো জব এক্সপিরিয়েন্স ছিল কিনা? জি, আমি আসলে অনার্স করেছি ইডেন কলেজ থেকে। আমার মেজর ছিল অ্যাকাউন্টিং এবং অনার্সের পরে আমি ইন্টার্নশিপ করি গোল্ডেন হারভেস্ট থেকে এবং তারপরে আমি বেশ কিছুদিন 1-1.5 বছরের মতো একটা ইংলিশ মিডিয়ামে জব করতাম গুলশান 1-এ। এবং এই যে অনগোয়িং জব অবস্থায় আমি আসলে ইউএসএ তে অ্যাপ্লাইটা করি। এইখানে একটা কোশ্চেন আমি যখন কাউন্সিলিং করি বেসিক্যালি আমার স্টুডেন্টকে, সো অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে স্টেম অর নন স্টেম ডেজিগনেটেড কিছু কোর্সের ভিতরে আসলে স্টুডেন্টরা আসলে কনফিউশন ক্রিয়েট হয়। সো তুমি কি আমাকে বলবা যে স্টেম কোর্সগুলো বা নন স্টেম কোর্সগুলো কেমন হয়, বা তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করছো এটা কি স্টেম সাবজেক্ট? হ্যাঁ, অবশ্যই আমি যে সাবজেক্টে পড়ছি এটা স্টেম সাবজেক্ট। শুধু কম্পিউটার সায়েন্স না, কম্পিউটার রিলেটেড, সায়েন্স রিলেটেড এবং স্পেসিফিক কিছু কমার্সের শুধু বিজনেসটা ছাড়া স্পেসিফিক ওদের কিছু লিস্ট আছে, ওগুলিকে বলে স্টেম সাবজেক্ট। আর স্টেম আর নন স্টেমের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো, স্টেমে যদি আপনি চান্স পান বা বাইরে যেয়ে পড়াশোনা করতে পারেন, ওরা আপনাকে 2 বছরের ওপিটি দিবে, মানে ওয়ার্ক পারমিট যেটা বলে। তো ওই টাইমটার মধ্যে হচ্ছে মানুষ যেহেতু একটু লং টাইম পায়, ওই টাইমের মধ্যে আপনি জব অ্যাপ্লাই করা বলেন বা আপনার মানে ওইখানে সেটেলমেন্ট, গ্রিন কার্ড যেটা বলেন, ওটা ইজি হয়ে যায়। আর নন স্টেম যেটা, ওইটাতে আপনার একটু হার্ড হয়ে যায়, কারণ ওটা আপনি হাফ টাইম পাচ্ছেন 1 বছর। সেই 1 বছরের মধ্যে আপনি কোথায় জব পাবেন, আপনার 3 মাসে যে এক্সপেরিয়েন্সটা লাগবে, ওটা একটু হার্ড হয়ে যায় আসলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো আমার মানে তুমি ক্যালিফোর্নিয়ার মতো একটা সিটিতে বাস করছো, পড়াশোনাও ক্যালিফোর্নিয়ার একটা ইনস্টিটিউশন থেকে করছো। আসলে আমরা মোস্ট অফ দ্য পিপল জানি যে নর্মালি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এই সিটিগুলো আসলে এক্সপেন্সিভ হয়ে থাকে। সো নর্মালি যেমন আমাদের স্টুডেন্টরা অনেকেরই কনফিউশন থাকে যে আসলে যখন একটা কান্ট্রিতে, কারণ উই আর দ্য মিডল ক্লাস কান্ট্রি, রাইট? তো মিডল ক্লাস পিপলদের আসলে অনেক বেশি চিন্তা থাকে যে বাইরের স্টাডিটা, অনেকে মনে করে যে আসলে অনেক বেশি হ্যাসেল বা টিউশন ফিসগুলো অনেক বেশি হয়, এটা কি আসলে তারা নিজেরা অ্যাফোর্ড করতে পারবে কিনা, এটা আসলে অনেক ধরনের কনফিউশন আসলে কাজ করে। সো বেসিক্যালি আমরা যখন কাউন্সিলিং করি এই ধরনের অভিজ্ঞতাগুলো ফেস করতে হয়। সো তুমি কি আমাকে বলবা যে তুমি ক্যালিফোর্নিয়ার মতো একটা এক্সপেন্সিভ সিটিতে থাকতেছো, পাশাপাশি ওইখানের একটা এক্সপেন্সিভ ইনস্টিটিউশনে পড়াশোনা করছো, সো কিভাবে ব্যালেন্স করছো যে আসলে তোমার যে অ্যাফোর্ডেবিলিটি, এইটা কি তুমি ওয়ার্ক এবং স্টাডি দুইটা ব্যালেন্স করে এটা কি করতে পারছো কিনা? অবশ্যই করতে পারছি, সেজন্যই হয়তো আমি অলমোস্ট আমার লাস্ট সেমিস্টারে আছি, আমার আর একটা সেমিস্টার বাকি আছে। এবং আমি আসলে যেই জিনিসটা সবাইকে বলি সেটা হচ্ছে, আপনার যে কোনো কিছুতে আপনার ফোকাস থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং হতে হবে। আর কাজ জিনিসটা আপনি যেটা বলেন, নিউ ইয়র্ক বলেন বা ক্যালিফোর্নিয়া, অবশ্যই এটা অনেক এক্সপেন্সিভ সিটি, কিন্তু এখানে আপনার ওয়ার্কিং আওয়ারটাও বেশি, কাজ পাওয়ার সুবিধাটাও বেশি এবং আপনি পেমেন্টও বেশি পাচ্ছেন। তো অন্যান্য জায়গায় আপনি ধরেন 20 ঘন্টা কাজ করে যে টাকাটা পাচ্ছেন, এখানে কিন্তু আবার আপনি
12 to 15 আওয়ার্স কাজ করে টাকাটা পাচ্ছেন। তো আপনার আওয়ার কম কিন্তু এভারেজে কিন্তু আপনি টাকা বেশিই পাচ্ছেন এখানে। তো আর কাজের যে ব্যাপারটা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অবশ্যই এটা কঠিন, মানে এত ইজি না, কিন্তু আবার সবাই করছে, আমরা সবাই কিন্তু করছি, এরকমই কাজ করছি। এবং আমি কিন্তু জানেন ভাই, আমি কিন্তু বাসা থেকে কোনো মানে সাপোর্ট ওরকম নিচ্ছি না, কারণ আমরা যারা যাই তারা হয়তো ফার্স্টের কিছু ব্যালেন্স একটা জমা করতে পারি, এবং ওখানে যাওয়ার পরে আমরা সবাই মোটামুটি কাজ করেই পড়ছি। আচ্ছা, এখন মোশন, আমি যেটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যেহেতু আমি অনেক বছর এই সেক্টরে কাজ করছি, আসলে অনেকগুলো স্টুডেন্ট পাঠানোর অভিজ্ঞতা হয়েছে। সো বেসিক্যালি আমার অনেক স্টুডেন্টকেই দেখি তারা যাওয়ার পরে আসলে পড়াশোনার কন্টিনিউশনটা ধরে রাখতে পারছে না। সো এইটার মানে পিছনের কারণটা তোমার কি মনে হয়? প্রথমত এটা আমার একদম পছন্দ না, কারণ আমি বাইরে গিয়েছি পড়তে, এবং পড়া শেষে দেখেন আমি রেসপেক্টের সাথে লিগালি ওখানে থাকতেও পারছি, এবং আমার একটা সেফ জব থাকবে। আর যখন হয় কি, এটা আসলে বয়সেরও একটা ব্যাপার আছে, যখন স্টুডেন্টরা চলে যায়, যখন তারা একটু ধরেন একটু ভালো আওয়ারের কাজ পেয়ে যায়, তখন তারা ভাবে কি, আল্লাহ আমি এত টাকা কামাচ্ছি, এখন আমার তাইলে মনে হয় আর ভালো জবের দরকার নেই, এটাই বেস্ট। কিন্তু দেখেন ওটা আপনার ফার্স্টে 2-3 বছরে মনে হবে, কিন্তু যখন 3-4 বছর চলে যাবে না, আপনি সারা জীবন দেখেন এরকম আওয়ারলি কাজ করবেন, আপনার কোনো গ্রেড নাই, তখন জিনিসটা কিন্তু আসলে মানে ব্যালেন্সড হয় না লাইফটা। আবার আপনি কতদিন ওভাবে ইলিগাল হয়ে থাকবেন? তো এটা আমি জানি না মানুষ কেন চুজ করে, কিন্তু আমি অবশ্যই এটা সবাইকে বলবো, এটা একদমই চুজ করা উচিত না। এবং এটার কারণে দেখা যাবে আমাদের পরের জেনারেশনের যারা এখানে পড়তে আসবে, তাদেরও কিন্তু ভিসা রেশিওটা ওরা কমিয়ে দিবে, কারণ ওরা বিলিভ করবে না, ওরা ট্রাস্টওয়ার্থি করবে না বাংলাদেশি স্টুডেন্টদেরকে, যে তারা আসছে এবং তারা পড়ছে না। বুঝতে পেরেছি। সো ভিউয়ার্সদের জন্য এখানে আমি একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে ইন জেনারেলি দেখেন ও কিন্তু সাকসেসফুলি এনরোলও করেছে, সাকসেসফুলি তার স্টাডি কন্টিনিউশনও করছে, এবং পাশাপাশি সে কিন্তু অলরেডি অ্যাসোসিয়েট ইন কম্পিউটার সায়েন্সের লাস্ট সেমিস্টারে অলরেডি এনরোল করবে। এখান থেকে যাওয়ার পরে বাংলাদেশ থেকে গিয়ে সে কিন্তু এনরোল করবে লাস্ট সেমিস্টারে। সো দেখেন ওর কিন্তু সেই 2024 সালের জানুয়ারিতে ভিসা পেয়েছে, পাওয়ার পরে সেখানে অলরেডি সে এনরোল করে অ্যাসোসিয়েটের কিন্তু সে এখন লাস্ট সেমিস্টারে আছে। সো এইটা কিন্তু আসলেই অনেক বেশি রিমার্কেবল একটা জার্নি ওর। এখন আপনাদের জন্য আমার যে বিষয়টা থাকবে, মেসেজটা থাকবে, সেটা হচ্ছে প্লিজ স্টাডিটা কন্টিনিউশন রাখেন। অবশ্যই ইনকামটা আমাদের জন্য জরুরি, বাট সেটা অবশ্যই পড়াশোনার সাথে সঙ্গতি রেখে ইনকামটা করাটা অনেক বেশি জরুরি। যারা চিন্তা করেন যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আমরা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এই ধরনের সাবজেক্টে পড়তে পারবো কিনা, তাদের জন্যই আসলে বেসিক্যালি আমেরিকার এই অ্যাসোসিয়েট প্রোগ্রামটা ডিজাইন করা, স্পেশালি যারা আসলে তাদের ট্র্যাকটা চেঞ্জ করতে চাচ্ছেন এবং ইন জেনারেলি তারা হচ্ছে এই সাবজেক্টগুলোতে তাদের ফার্দার অ্যাডভান্সমেন্টটা চাচ্ছেন। ঠিক আছে? সো মোশন, নর্মালি তুমি তো আসলে মাইন্ডলিপের মাধ্যমে তোমার সকল প্রসিডিউরটা কমপ্লিট করেছো। সো ওভারঅল তোমার যে জার্নিটা ছিল, এটা কেমন লেগেছে তোমার? আমি অবশ্যই 3টা পয়েন্ট এটাতে বলবো। ফার্স্ট অফ অল, আমি অনেক জায়গায় প্রথমে কল করেছিলাম, তো সবার যে একটা নেগলেন্সি বলেন বা সময় দিয়ে কথা না রাখাটা বলেন, ওটা আমার পছন্দ হয়নি। এবং আমি যখনই আপনাদের সাথে যোগাযোগ করি এবং আপনাদের খুবই ফাস্ট একটা রিপ্লাই পাই, এবং আমার সব কথা বলেন এবং প্রত্যেকটা কাজে আপনারা কথা রেখেছেন, এই কারণে আমি বলবো অবশ্যই থ্যাংক ইউ। এবং আজকে আমি অবশ্যই আপনাদের কারণে ইউএসএ আছি, আমি অনেক ধন্যবাদ বলবো। আমি জানি না এটাকে কিভাবে এক্সপ্রেশন করতে হয়, কিন্তু আসলেই আমার জার্নিটা খুবই স্মুথ ছিল এবং আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস স্টুডেন্টের মধ্যে যেই প্রবণতাটা নর্মালি দেখা যাচ্ছে যে আসলে ওরা টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স সব কিছু আসলে ব্যালেন্স করতে পারবে কিনা, এটার একটা কনফিউশন ওদের মধ্যে কাজ করে। তোমার কাছে কি মনে হয় যে এই জিনিসগুলো ব্যালেন্স করা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। একটু কষ্ট হয়ে যায়, কারণ ধরেন আপনি সারাদিন কাজ করলেন, কাজের পরে বাসায় যে আপনাকে আবার পড়তে হচ্ছে 2-3 ঘন্টা। এখন আপনি কেন বাইরের দেশে যাচ্ছেন? আপনার লাইফের স্ট্যান্ডার্ড চেঞ্জ করা বলেন, অথবা আপনি একটা ভালো এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে পড়ে বের হবেন এবং ভালো একটা জব করবেন।
পরবর্তী যে জবটার যে স্ট্রাগল হবে সেটা যদি আপনি প্রথমেই এক্সপিরিয়েন্স না করেন তাহলে পরবর্তীতে কি করে আপনি করবেন। সো আমি মনে করি এটা অবশ্যই পসিবল। একটু কষ্ট হবে প্রথম 6 মাস 8 মাসের মতো, একটু কষ্ট হবে, তারপরে এটা সেট হয়ে যায়। কারণ আপনি তখন জানবেন সিস্টেম কি, কিভাবে হোমওয়ার্ক করতে হয়, অ্যাসাইনমেন্ট করতে হয়। আর আপনি যদি কস্ট হিসাব করেন তো আপনি যেই টাকাটি ইনকাম করবেন সেটার একটা অংশ আপনি টিউশন ফি পে করলেন, আর আপনার অ্যাজ এ স্টুডেন্ট আমি তো আসলে ডর্মে থাকি, হোস্টেলে থাকি, তো ওখানে আপনার $600 আপনি হোস্টেল পান, 600 থেকে $700, আর আপনার অন্য সব কিছু মিলে $1200 মধ্যে আপনার থাকা খাওয়া সব কিছু হয়েছে। আমি কিন্তু নিজের গাড়ি নিজে চালাই, সো আমার একটা অয়েল কস্টও আছে। দ্যাটস আ গ্রেট পয়েন্ট। তোমার অলরেডি ড্রাইভিং লাইসেন্সও হয়ে গেছে। জি 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 জি। আচ্ছা, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি খুব কুইক লার্নার, এটা আমি এক্সপেরিয়েন্স করেছি আমার থেকে, নিজের থেকে। তো আমি গিয়েছি, আমার বাঙালি যে আপুরা আছে সিনিয়র আমার স্কুলের, মানে আমার ইউনিভার্সিটির, আমি ওদেরকে ধরেছি, ওদের সাথে ভালো রিলেশনশিপ করেছি। তারপর আমি 3 জনকে 3 দিন বলেছি যে একজনের কাছে শিখলে হয় কি আমি বুঝতে পারবো না আমার কি প্রবলেম আছে, তো আমি 3 জনের কাছে 3 দিন শিখি। শেখার পরে আমি একটা বই কিনে আমি পড়ে নিজে নিজে লগ ইন করে, আমি এমনিতেই কম্পিউটার সায়েন্স পড়ছি তো এতটুকু তো আমার জানতে হবে, তো আমি লগ ইন করে এক্সাম দেই এবং আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট থেকেই পাস করে ফেলি আর কি। ইন জেনারেলি তোমার যারা ফিউচারে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে বা যারা এখন ইউএসএ তে আছে তাদের জন্য প্রথমে আমরা ফিউচারটা শেষ করি, যে ফিউচারে যারা ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, এবং নেক্সট যেটা বলবা যে ইউএসএ তে যারা আছে তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, বা ইন কান্ট্রি যারা আছে, যারা পড়াশোনা থেকে হয়তো বা দূরে আছে, সো তাদের জন্য কোনো মেসেজ তোমার থাকবে কিনা? জি, ফার্স্ট অফ অল যারা বাংলাদেশে আছেন বাইরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্পেশালি আমি বলবো আমেরিকা, যেহেতু আমার এটার হচ্ছে এক্সপেরিয়েন্স আছে, আপনারা ফোকাস থাকেন এবং সেটা নিয়ে কাজ করেন এবং হার্ড ওয়ার্কিং হন। এই দুটো জিনিস আপনাকে আপনার গোলে পৌঁছাবে। এবং এই যে অ্যাপ্লিকেশনটা করা সেটা অবশ্যই আমাদের সাথে থাকেন। আর সেকেন্ড যেটা বলবো, যারা ওখানে আছেন তারা পড়াশোনাটা প্লিজ কন্টিনিউ করেন, এবং যদি মানে একটু স্ট্রাগল করেন আমি মনে করি ইজিলি এ থেকে যাবে। কারণ আমি দেখেন আমি এত কাজ করার পরেও কিন্তু আমার অলওয়েজ এ গ্রেডটা কন্টিনিউ করি। আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের সুবিধার্থে তুমি যদি তোমার ভিসা কপিটা একবার শো করে দাও। অবশ্যই।